সবকিছু ঠিকঠাক থাকলে দেশে গঠিত হতে চলেছে এনডিএ সরকার। মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের কিংমেকারের ভূমিকা পালন করছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। নির্বাচনের ফলাফল সামনে আসতেই শুরু হয়েছে সরকার গঠন নিয়ে তোড়জোড়। এনডিএতে টিডিপি এবং জেডিইউর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উভয় দলের নেতারাই বুধবারের বৈঠকে বিজেপির সামনে বেশ কিছু শর্ত রেখেছেন। জানুন তাদের শর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। পরিবর্তে টিডিপি ও জেডিইউর প্রধান একাধিক শর্ত চাপিয়ে দিয়েছেন বিজেপির ওপর। দিল্লিতে এসেই সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে এক গুচ্ছ দাবি দেওয়া জানিয়ে রাখলেন এনডিএর সবথেকে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। সূত্রের খবর, এনডিএর দুই গুরুত্বপূর্ণ শরিক দলের প্রধান নীতিশ ও চন্দ্রবাবু নাইডু একাধিক পূর্ণমন্ত্রীর দাবি করেছেন। বিধানসভায় জয়ের পাশাপাশি লোকসভায় 16টি আসন পেয়েছে চন্দ্রবাবু নাইডুর দল। সূত্রের খবর, চন্দ্রবাবু তিনি পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। পাশাপাশি চন্দ্রবাবু স্পিকার পদও চেয়েছেন। পাশাপাশি রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের দাবি করেছেন। নীতিশ কুমার 4 পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রীর পদ চেয়েছেন। পাশাপাশি তিনিও রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের দাবি করেছেন। সূত্রের খবর, মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলি নীতিশ কুমার চাইছেন, যার মধ্যে রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রক রয়েছে। নীতিশ কুমার আর্থিক প্যাকেজের দাবি করেছেন। 2023-এ বিহারে নীতিশ অর্থসামাজিক সমীক্ষার ভিত্তিতে রাজ্যের প্রায় 95 লাখ জন পিছিয়ে থাকা পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য করার ঘোষণা করেন। আগামী বছরই বিহারে নির্বাচন রয়েছে, তাই 5 বছরের ওই প্রকল্পে কেন্দ্র যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবি জানিয়েছেন নীতিশ। সূত্রের খবর, ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির সমঝোতা হয়েছিল। এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3টি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। পরিস্থিতি বুঝে এখন ঝোপ বুঝে কোপ মারছেন নীতিশ। সূত্রের খবর, সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করায় বিজেপির কাছে নীতিশ 4টি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন। সূত্রের খবর, নীতিশের মতো চন্দ্রবাবু নাইডুও জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রক চাইছেন। পরিবহন মন্ত্রকও রয়েছে চাহিদায়। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ায় রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে নাইডু 1 দশক ধরে সরব। অন্যদিকে আবার ছোট দলগুলির মধ্যে বিহারের চিরাগ পাসওয়ানের দল 5টি আসন পেয়েছে। তাদের দাবি একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রীর পদ। ওই রাজ্যে একটি আসন পেয়েছে জিতরামন মাঝির হাম, তারও দাবি রয়েছে একটি পূর্ণমন্ত্রীর পদ। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা, তাদের তরফে একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর পদ চাওয়া হয়েছে। মন্ত্রিত্ব পেতে চান উত্তরপ্রদেশের আরএলডি দলের জয়ন্ত চৌধুরী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, জেডিএস-এর এইচভি কুমারস্বামী রাও। প্রত্যেকেরই লক্ষ্য বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে নেওয়া। এবার বিজেপি কি সিদ্ধান্ত নেয়, এটাই আজকের দিনে লাখ টাকার প্রশ্ন। ন্যাশনাল ডেস্কের রিপোর্ট, ANN 24।